আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজরানী টেকনোলজিসের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আমাদের সফটওয়্যার বা কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য মাঝে মাঝেই দেখা যায় যে অ্যাক্সেস করতে পারছি না বিভিন্ন কারণে, বা ব্লক করা থাকে, আইপি ব্লক হতে পারে। বিভিন্ন কারণে আমাদের যে সফটওয়্যার আমরা ব্যবহার করছি সেই সফটওয়্যারে অনেক সময় ঢুকতে পারি না। এখন এটা কেন হচ্ছে? এটার অনেকগুলো কারণ। তার মধ্যে প্রধান যে কারণ সেটা হলো একই আইপি থেকে বারবার সফটওয়্যারকে অ্যাক্সেস করার জন্য অনেক সময় এরকম হতে পারে। এটা একটা তখন রোবটিক চিন্তাভাবনা হয় যে এটা রোবট থেকে ট্রাফিক আসছে কিনা, এই জন্য অনেক সময় আইপি ব্লক হয়ে যেতে পারে। এরপরে এখন এটা আমরা সলিউশন করব কিভাবে? তা আমি দুইটা ব্রাউজার ওপেন করেছি, একটা ফায়ারফক্স আর একটা ক্রোম। আমি দুটাতে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি ব্যক্তিগতভাবে ফায়ারফক্স ব্যবহার করি, তবে পজ সফটওয়্যার অনেক সময় ম্যাক্সিমামই আমার যারা ক্লায়েন্ট আছে তারা ফায়ারফক্স ইউজ করে, এই জন্য আমি দুইটাই দেখাই দিচ্ছি। দেখুন, আমরা যখন আমি প্রথমে ক্রোমে যাচ্ছি। ক্রোমে যাওয়ার পরে আমি আগে আমার যে ডেমো সফটওয়্যারটা আছে এটা আমি একটু ফায়ারফক্সে রান করছি। দেখুন demo.rajrani.com সফটওয়্যার। তো এটা কিন্তু অ্যাক্সেস করা যাচ্ছে না, ঠিক আছে? সার্ভার থেকে একে ব্লক করে দেওয়া আছে। এটা আমার যে আইপি, এই আইপি থেকে আমি ব্যবহার করতে পারবো না। আমি যতই চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না এই ব্লক উঠে যাচ্ছে বা কোনোভাবে রিমুভ করা যাচ্ছে, বা আমি ভিপিএন ইউজ করতেছি। তো এখন আমি যেটা করব, আপনি আপনার ফায়ারফক্স ওপেন করবেন, নতুন একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে সেখানে আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে আপনি লিখবেন ভিপিএন এক্সটেনশন ফর ক্রোম, ঠিক আছে? যেহেতু আপনি ক্রোম ব্রাউজার ইউজ করছেন, হ্যাঁ। তো এখন আমরা এটাকে কাজ করি। আমি সফটওয়্যার লিঙ্কটা এখানে দিচ্ছি। এখানে আমরা অ্যাক্সেস করতে পারছি না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন এই যে ক্রোম ফ্রি ভিপিএন ফর ক্রোম, এটা একটা আছে। ভিপিএন এটা একটা আছে, টার্বো ভিপিএন, এটা আমি বেশ অনেক দিন ব্যবহার করেছি। অনক্লিক ভিপিএন এটা ব্যবহার করেছি। প্রোটন ভিপিএন এটা ব্যবহার করি নাই। সবচেয়ে বেশি ব্যবহার করেছি আমি ব্রাউসেক সিকিউর ব্রাউজিং, যেটা পূর্ণ নাম আসবে। আচ্ছা, তো এইখানে আসার পরে নিচের দিকে যাবেন, এই যে ইনস্টল নাও গেট প্রিমিয়াম, এটা দরকার নেই, ইনস্টল নাও করলেই হবে। ওকে, এখন এখানে যে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন ডাউনলোড হচ্ছে এবং ইনস্টলও হচ্ছে। ডান। তো মোটামুটি ভিপিএন এটা কিন্তু ইনস্টল হয়ে গেল। এইটা কিন্তু এখান থেকে হারাই গেছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে এটা এক্সটেনশনস, এখানে কিন্তু এটা চলে গেছে। কোথায় গেল? এই যে ব্রাউসেক ভিপিএন, ঠিক আছে? এটাকে কি করতে হবে? পিন করে দিতে হবে। এই যেগুলো পিন করা আছে সেগুলো এখানে এই যে এটা চলে আসলো, ঠিক আছে? বাকি যেগুলো পিন করা আছে সব এখানে কিন্তু দেওয়া আছে। ওকে, তো আমরা এখন যেটা করব, এটা ক্লোজ করে দিচ্ছি। সেটিংস, এখন দেখুন এখানে আমি ভিপিএনটা অন করে দিচ্ছি। অ্যাকসেপ্ট করে নিলাম। ওকে, স্টার্ট ভিপিএন। হ্যাঁ, ভিপিএন অন কিন্তু, ঠিক আছে? এখন আমি এটা এখানে রান করতে পারবো। এই যে আমাদের সফটওয়্যার কিন্তু চলে এসেছে, ঠিক আছে? এখন আমরা চাইলে এটাকে লগ ইন করতে পারবো, এখান থেকে আমাদের সব কাজ করতে পারবো। একটু স্লো হবে, এটা আসলে মেনে নিতে হবে। তো এটা আমরা ভিপিএন ইউজ করছি। আচ্ছা, এটা কিন্তু একটা সলিউশন। আর একটা সলিউশন যেটা হলো যে আপনারা যখন আইপি ব্লক হয়ে যাচ্ছে, সফটওয়্যার অ্যাক্সেস করতে পারছেন না, এটা ফার্স্টলি আপনি জানাবেন হলো আপনার যারা ইন্টারনেট প্রোভাইডার
তাদেরকে বলবেন যে আমাদের আইপিটা একটু চেঞ্জ করে দেন। ঠিক আছে, অনেক সময় হয় যে একই আইপি দিয়ে অনেক দোকানে ইন্টারনেট দেওয়া থাকে, এটার কারণেও কিন্তু অনেক সময় এরকম হতে পারে। ঠিক আছে, আইপি ব্লক হতে পারে। তো তারা যদি আপনাকে আইপি চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু আর এই যে ব্রাউজারের যে ভিপিএন এটা কিন্তু দরকার হবে না। এবং এই যে ব্লকিংটা এটা কিন্তু সাময়িক, হয়তো 1-2 দিনের জন্য এটা এরকম হইতে পারে। যখন আবার ট্রাফিক দেখা যাবে যে কম যাচ্ছে তখন কিন্তু আবার এই ব্লকটা অটোমেটিক আনব্লক হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এটা আমরা আবার অফ করে দিলে, দেখুন আমরা এটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার যদি রিফ্রেশ দিই তাহলে এটা কিন্তু থাকার কথা না। ঠিক আছে, হ্যাঁ এটা কিন্তু নাই, 403 ফরবিডেন। তো আমি যদি আবার এটাকে একটু স্টার্ট করার পরে এটা কিন্তু আবার আসবে। তো আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো কান্ট্রি চেঞ্জ। আপনি চাইলে এই যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলা থেকে ইউজ করতে পারবেন, তবে এই যে এখানে যেগুলো প্রিমিয়াম আছে ঠিক আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারবেন না। শুধু যেগুলো ফ্রি আছে সেগুলো ইউজ করতে পারবেন। আর এই যে ইয়েলো বা রেড এগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলো খুব বেশি ব্যবহার হচ্ছে, এই জন্য তখন স্পিড কিন্তু কম পাবেন। ঠিক আছে, যেমন এখানে ফ্রান্স আছে, আমি ফ্রান্স দিলাম, ফ্রান্স খুব কম ইউজ হচ্ছে। হ্যাঁ, তো এটা হলো ক্রোমে গেল। আমরা এখন এটাকে ফায়ারফক্সে দেখব কিভাবে এটা কাজ করবে। তো আমরা ফায়ারফক্সে গেলাম, আমরা গুগল টাইপ করি, আমি 3টা ও দিলেও গুগল চলে আসে, কিন্তু আজকে আবার একটু ঝামেলা করছে। যাই হোক, আমি এখন দিব ভিপিএন এক্সটেনশন ফর ফায়ারফক্স। ওকে, তো এখানেও আমি এই যে ব্রাউসেক আছে, ফ্রি ভিপিএন আছে, এই যে ভিপিএন আছে, এগুলো আমরা যে কোনো একটা ইউজ করতেই পারি। নর্ড ভিপিএন, আবার এই যে ব্রাউসেক ভিপিএন তাদের অফিসিয়াল ওয়েবসাইট। আর এটা হলো ক্রোম মজিলার যে আছে অ্যাডন্স আছে সেখান থেকে। তো আপনি এটাই দিবেন, ওখান থেকে দিলেও একই কথাই। অ্যাড টু ফায়ারফক্স দিলাম, ওকে। অ্যালো এক্সটেনশন টু রান ইন প্রাইভেট উইন্ডো, আপনি এটা দিয়ে রাখবেন, যদি কখনো প্রাইভেট উইন্ডোতে কাজ করার দরকার হয় তখন সেখানেও এই ভিপিএন এক্সটেনশনটা কাজ করবে। তো দিলাম, আমি কিন্তু দেইনি, আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো পিন এই যেখানে পিন করলে এখানে অটোমেটিক থাকবে, পিন না করলে আবার হাইড হয়ে যাবে, এই এক্সটেনশনের ভিতরে চলে যাবে। তো এটা পিন করে ওকে করে দিলাম, অসুবিধা নেই। এখানে অ্যাকসেপ্ট করে নিতে হবে আইডেন্টিফায়ার। কাজ শেষ, ভিপিএন এক্সটেনশন হয়ে গেল, ইনস্টল শেষ। এখন কি করব, আমি এটাকে অন করব এখানে। ঠিক আছে, একটা জিনিস অবশ্যই খেয়াল করেছেন, আমি কিন্তু ভিপিএন এইখানে কিন্তু অলরেডি একটা ক্রোমে ইউজ করেছি, এইটা কিন্তু আবার হলো ফায়ারফক্সে। ঠিক আছে, তো এইটার যেটা সবচেয়ে বড় সুবিধা, খুবই লাইট ওয়েট এই এক্সটেনশনগুলা, এবং সাথে সাথে কোনো সফটওয়্যার ইনস্টল দিতে হচ্ছে না, এবং পুরো সিস্টেমের যে আইপি এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধু আপনার ব্রাউজিংয়ের সময় যে আইপিটা আমরা পাই সেই আইপিটাকে চেঞ্জ করে দেয়। এইটা এক্সটেনশনে খুব বড় সুবিধা। তো দিলাম এক্সটেনশন, এখানে পোল্যান্ড আসছে, চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে অলরেডি দেখেন ইয়েলো হয়ে গেছে। তো হোক, পোল্যান্ড আসলো, আমরা এখান থেকে একটু রিফ্রেশ দেই, দিলাম, আমাদের সফটওয়্যার কিন্তু চলে এসেছে। এখন আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড যেটা আছে সেটা এখান থেকে কি করব দিয়ে সফটওয়্যার লগ ইন করে আমাদের কাজগুলো করব। তো এটা কিন্তু খুব বেশি দিন হয়তো হয় না, 1-2 দিনের জন্য আপনাকে হয়তো এই সমস্যাটাই ফেস হতে পারে, বা দেখবেন যে আজকে ব্যবহার করলে কালকেই হয়তো আবার রেগুলার ব্রাউজার বা রেগুলার আইপিতে আপনি আপনার সফটওয়্যার অ্যাক্সেস করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই যে আপনি ভিপিএনটা অন করে রেখেছেন, যদি আপনি এটাকে অফ না করে ব্রাউজার কেটে দেন তো যেটা হবে সেটা হলো এই ব্রাউজার ভিপিএনটা কিন্তু এইভাবে অন অবস্থায় থাকবে। ঠিক আছে, সো এটাকে কেয়ারফুলি দেখতে হবে যে এটা অন অফ আছে কি না। আর এক্সটেনশন ইনস্টল করার সময় অবশ্যই থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে নেওয়া যাবে না। যদি আপনি ফায়ারফক্স ইউজ করেন তাহলে ফায়ারফক্সের অ্যাডভান্স, আর ক্রোম যদি
ইউজ করেন তাহলে ক্রোমের যে আপনার আছে ক্রোম ওয়েব স্টোর এই দুইটা থেকেই শুধু করবেন, বাকি কোনো থেকেই মানে আনঅথেন্টিক সোর্স থেকে আপনি এগুলো কখনো এক্সটেনশন বা কোনো জাতীয় কোড এগুলো কিছু ইনস্টল দিবেন না, বা সফটওয়্যার মানে এগুলো কিন্তু হ্যাক হওয়ার খুব বেশি সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তবে অবশ্যই আমাদের জানাবেন। আর সামান্য সহযোগিতা করতে যদি পারি এই ভিডিওর মাধ্যমে তবে অবশ্যই আমার খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।